ওজন কমানোর সময় চটপটা স্ট্রিট ফুড আমরা খেতে পারি না ঠিকই, কিন্তু তার জন্য কোনো প্রবলেম নেই বন্ধুরা, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি এগরোলের রেসিপি, যেটা আমাদের ওজন তো বাড়াবেই না, বরং ওজন কমাতে হেল্প করবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এগরোলটা বানানোর জন্য আমার লাগবে 1 কাপ পরিমাণ ওটসের আটা বা ওটসের গুঁড়ো। মার্কেটে যে ওটস পাওয়া যায় সেটাকে আমি গুঁড়ো করে রাখি। বিভিন্ন ধরনের প্যানকেক, চিলা বলো বা এরকম রোল বানানোর জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল হয় ওটসের গুঁড়োটা। আর যতটা আমি ওটসের আটা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আমি নেব প্লেন গমের আটা। এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটুখানি নুন, এবং এইটাকে আমি অল্প একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে থাকবো এবং একটা ডো তৈরি করব। মেনলি এটা আমি দুটো এগরোল বানানোর পরিমাণটা তোমাদেরকে বললাম, তোমরা তোমাদের মতো করে পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো। ডোটা বানানো হয়ে গেলে আমি এটাকে একটা ভেজানো সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো মোটামুটি আধ ঘন্টা মতো। এবার এই আধ ঘন্টার মধ্যে আমি যে স্টাফিংটা সেটা রেডি করে নেব। মেনলি স্টাফিংয়ের জন্য আমি পেঁয়াজ কুচি করেছি, গাজরকে কুড়ে নিয়েছি, আর টমেটো কুচি করেছি, তার সঙ্গে লঙ্কা কুচি। আমার কাছে শসা নেই, তোমাদের কাছে যদি শসা থাকে তবে অবশ্যই এতে শসা অ্যাড করো, টেস্টটা কিন্তু খুব ভালো হবে। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে। আমার যে ডোটা সেটাকে আমি এবার দুটো লেচি কেটে নিব। লেচিগুলোকে একটু বড় বড়ই রাখবো, কারণ এটা যেহেতু আমি এগরোল বানাচ্ছি। আর এটাকে আমি বেলে নেব অল্প একটু গমের আটা দিয়ে। দেখো যখন বেলবো তখন কিন্তু খুব যে সফট লেচিটা হয়েছে সেটা কিন্তু একেবারেই নয়, আর একটু রাফ লেচিটা। আর তার সঙ্গে এটা যখন বেলবো তখন চারপাশগুলো দেখো ফেটে ফেটে যাচ্ছে। এতে টেনশন করার কোনো কারণ নেই, তুমি যতই চেষ্টা করো এটাকে আটকাতে পারবে না, এটা ফেটে যাবেই, তার কারণ এর মধ্যে ওটস আছে বেশি পরিমাণে। তো এইটা এরকমই থাকুক। তো এইটাকে আমি এরকম রুটি একটা বেলে নেব বড় করে, এবং এটাকে গরম তাওয়ার মধ্যে আমি 2 পিঠ ভালো করে রুটিটাকে সেঁকে নেব। অবশ্যই রুটিটাকে যখন সেঁকবো তখন তাতে কিন্তু কোনো রকম তেল অ্যাড করব না। এরপরে আমি তাওয়ার মধ্যে অল্প একটুখানি অয়েল অ্যাড করেছি। তো তোমরা এখানে কিন্তু চাইলে নর্মাল অয়েলের বদলে অলিভ অয়েল ইউজ করতে পারো, সেটাতে এটা আরও হেলদি হবে। আর আমি একটা গোটা ডিম নিয়েছি কুসুম সমেত, এবং এর মধ্যে আমি অল্প একটুখানি নুন অ্যাড করেছি, এবং এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, এবং তারপরে এটাকে আমি অমলেটের মতো এই প্যানের চারপাশে আমি তাওয়ার চারপাশে ছড়িয়ে দেব, ঠিক যেইভাবে ট্র্যাডিশনাল ওয়েতে এগরোল বানাই। তো আমি এই যে কাঁচা পিঠটাতেই এই সেঁকে নেওয়া রুটিটাকে দিয়ে দেব, ভালো করে চেপে চেপে আটকে নেব, এবং উল্টো দিকটাকেও আমি আরেকবার ভালো করে সেঁকে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি এগুলো দিয়ে দেব। দেখো একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমি এর মধ্যে সস অ্যাড করব না বা টমেটো কেচাপ অ্যাড করব না, সেই জন্য একটু টকটক ভাব আনার জন্য আমি টমেটোটা একটু বেশি করেই দিয়েছি। তোমরা যদি কেউ ওয়েট মেনটেন করে থাকো, অথবা ধরো সপ্তাহে একদিন জাস্ট একটু ট্রাই করছো এই রেসিপিটা, তাহলে অবশ্যই তোমাদের যদি মনে হয় একটু টমেটো কেচাপ এতে অ্যাড করতে পারো। তো কারণ অল্প একটু টমেটো কেচাপ সপ্তাহে একদিন খেলে কিছু এমন ওজন বেড়ে যাবে না। তো যাই হোক, আমাদের রেডি হয়ে গেছে হেলদি অ্যান্ড টেস্টি এগরোল। এটা ভীষণ ভীষণ ফিলিং। তুমি এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টে অপশান হিসেবেই খেতে পারো। অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে এবং তার সঙ্গে এটা ভীষণ টেস্টিও। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো, কমেন্টে লিখে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।